হ্যালো গাইস, মাই অর্পিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। আর এটা হচ্ছে মানে 2-3 দিন আগেকার ভিডিও আর কি। তো ভিডিওটা করে রেখেছি, কিন্তু এডিট করার একদম সময় হয়নি, তার জন্য আর কি এডিটটা একদম করতে পারিনি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো। আর তারপরে সেদিনটা আর কি মানে খুব বৃষ্টি হচ্ছিল, যেদিনটার মানে সেদিনের ভিডিও এটা আর কি। তো সেদিনটা আর কি খুব বৃষ্টি হচ্ছিল, তো দিনের বেলায় আমি কোনো মানে খিচুড়ি করিনি আর কি, ভাত করেছিলাম। তো আমার হাজবেন্ড অতটা আর কি খিচুড়ি খুব একটা পছন্দ করে না, দুপুর বেলায় বিশেষ করে ভাতটাকে বেশি পছন্দ করে। তো তার জন্য ভাত করেছিলাম। আর রাত্রেবেলা এখানে দেখো খিচুড়ি করেছি, সব রকম নিয়ে নিয়েছি। তোমার তেজপাতা, তারপরে গোটা গরম মশলা সবকিছু নিয়ে নিয়েছি, আদা, এলাচ, এখানে জায়ত্রী সবকিছু নিয়ে নিয়েছিলাম, লঙ্কা, ঠিক আছে। তারপরে গোলমরিচ সব নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গ্যাসে চাপিয়ে দিয়েছি চাল ডালকে ভালো করে ধুয়ে জল দিয়ে আর একটু চাপিয়ে দিয়েছি। পরে একটু নুন, সামান্য হলুদ দিয়ে আর এখানে একটু তেজপাতা দিচ্ছি, একদম সোজা সিম্পল ভাবে আর একদম মানে কোনো কিছু ছাড়াই আর কি। তোমরা এতে নাও আদা দিতে পারো, একদম সিম্পল ভাবে কোনো ঘরোয়া পদ্ধতিতে। আর কোনো রকম ঘরে মশলা না থাকলেও গোটা গরম মশলা দিয়েই কিন্তু একদম ঠাকুরের ভোগের মতো আর কি খিচুড়ি তৈরি করে নেওয়া যাবে। আর তাতে লাগবে কিন্তু একটু ঘি। খুব সহজ উপায়ে তোমরা তৈরি করে নিতে পারো এইভাবে। তারপরে ডাইরেক্ট আর কি মানে তোমরা হাঁড়ির মধ্যেই আর কি তেজপাতা, গোটা গরম মশলা যত আছে, এলাচ, একটু জায়ত্রী, জায়ফল সবকিছু আর কি, লবঙ্গ, গোলমরিচ সব এভাবে তোমরা মানে একদম ডাইরেক্ট আর কি হাঁড়ির মধ্যেই দিয়ে দিও। তারপরে একটু একটু করে রেখে দিতেও পারো পরে আর কি কড়ার মধ্যে দিয়ে তেলে দেওয়ার জন্য। তো তারপরে এখানে দেখো একে একে করে সবই ওর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি আর কি এগুলো হচ্ছে তাড়াহুড়ো করার জন্য, খুবই সিম্পল ভাবে। আর তাড়াহুড়ো মানে তোমার হয়তো প্রচুর কাজ রয়েছে, তুমি খুব তাড়াহুড়োই করতে চাইছো আর কি খিচুড়িটা খুব, তো তখন এভাবে করে নিতে পারো। আর কড়ার মধ্যে দেখো একটু জিরে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর আমি না হাঁড়ির মধ্যে সব দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। আর কড়ার মধ্যে জাস্ট মানে একটু শুকনো লঙ্কা আর জিরে, আর হচ্ছে দিয়ে দেবো এতে হচ্ছে তোমার একটু আদা বাটা দিয়ে নেড়ে, আমি যেটু চিনি দিয়েছিলাম কড়াই তেলে, কিন্তু একটু চিনি দিয়েছি। আর তেলে চিনি দেওয়ার কারণটা হচ্ছে যাতে খিচুড়ির মধ্যে একটা কালার আসে আর কি, তো তার জন্য আর কি দেয়া। তো দিয়ে দেওয়ার ফলে এবার হচ্ছে আমি দিয়ে দিলাম ডাইরেক্ট এর মধ্যে। আর কোনো রকম কোনো মশলা আমি দিইনি। আর আমার বাড়িতে মানে টমেটো ছিল না, তার জন্য আর কি টমেটো দিইনি, জাস্ট এমনি নর্মাল ভাবে করেছিলাম। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম ঘি। সত্যি খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল আর খুব ভালো লাগে আমার না, বিশেষ করে মানে ওই নিরামিষ খিচুড়িটাই বেশি ভালো লাগে, ভোগের মতো খেতে লাগে, খুব ভালো লাগে। আর আমিষ খিচুড়ি ডিম বলো বা চিকেনের বলো, আমার না ওই খিচুড়ি গুলো খেতে অতটা ভালো লাগে না, কিন্তু নিরামিষ খিচুড়ি ভোগের মতো খেতে লাগে, খুব ভালো লাগে আমার, প্রচুর প্রচুর ভালো লাগে। তোমরাও একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখো, সত্যি বলছি খুব সুন্দর হয় খিচুড়িটা। ডাইরেক্ট এইভাবে হাঁড়ির মধ্যে দিয়ে দেবে। আর লাস্টে কড়াই একটু আর কি তেজপাতা, জিরে, একটু আদা দিয়ে, আর টমেটো থাকলে টমেটোও দিতে পারো, দিয়ে ভালো করে। আর হ্যাঁ, কড়াই প্রথমে তেলে কিন্তু চিনিটা দিতে ভুলবে না, হ্যাঁ। আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে আর হাঁড়ির মধ্যে দিয়ে দেবে। দিয়ে এবারে তোমরা উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে হাঁড়ির মধ্যে যখন রেডি হয়ে আসবে। তো এইভাবে দেখো আমি একটু একটু করে ঘিটা দিয়ে দিচ্ছি। তো সত্যি বলছি খেতে কিন্তু খুব 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 দুর্দান্ত লাগছিল, মানে এতটা ভালো লাগছিল না যে এমনি খাওয়া হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই চালটা কিন্তু তোমরা নর্মাল চালের থেকে ইউজ করতে পারো, গোবিন্দভোগ চাল, কারণ গোবিন্দভোগ চাল ছাড়া মানে ভোগের মতো খিচুড়ি কিন্তু তৈরি করা যায় না। আহ হচ্ছে কিন্তু একমাত্র লাগে গোবিন্দভোগ চাল, আরো খুব সুন্দর হয়। কিংবা নর্মাল তোমরা আতপ চালেও করতে পারো, কিন্তু আতপ চালের থেকে গোবিন্দভোগ চালের টেস্টটা খুব সুন্দর হয়। আতপ চালেও খারাপ হয় না। তো যারা হচ্ছে একটু কমে করতে চাও তারা আতপ চালেও করে নিতে পারো। ভালো লাগে খেতে, খুব যে খারাপ লাগে সেটা বলবো না, ভালো লাগে। তো তোমরা এই রেসিপিটা তৈরি করে জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এইভাবে আর কি রাত্রেবেলা এটাই করেছিলাম, আর কিছু করিনি। তো খেতে সবারই খুব ভাল লাগছিল খিচুড়িটা, বিশেষত মানে আমারই ভোগের স্টাইল খিচুড়িটা খেতে খুব 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 ভাল লাগে। তাই জন্যই মানে আমি খিচুড়ি করলে এখন এরকমই করি অন্য কিছু দিন। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু দিয়েছিলাম চাল ডালের, কি কি দিয়েছিলাম বলা হয়নি। তো চাল ডালের মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে আলু, আর হচ্ছে কুমড়ো, আলু কুমড়ো, আর একটু দিয়েছিলাম সয়াবিন।
তো সয়াবিন দিলে মা কিছুটা অতটা পছন্দ করে না, কিন্তু সয়াবিনটা আমি দিই, আমার ভাল লাগে সয়াবিনটা আর কি। তো সয়াবিনটা দিয়েছি, আর আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি। আহ আমার সবজি কিছু দিইনি, কিন্তু তাতেই কিন্তু খিচুড়িটা খুব সুন্দর লাগছিল। আর তোমাদের বাড়িতে, আমার তখন খুব একটা বেশি সবজি ছিল না, তো তোমাদের বাড়িতে সবজি থাকলে তোমরা আরো এর মধ্যে কিছু সবজি অ্যাড করতে পারো, বিম দিতে পারো, ঠিক আছে, গাজর দিতে পারো। যত সবজি দেবে খিচুড়িটা কিন্তু আরো বেশি টেস্টি হয়ে উঠবে। তো আমি আলু আর কুমড়ো দিয়েছিলাম শুধু, কিন্তু তাতে কিন্তু ভাল লেগেছিল। আর তার পরের দিন হচ্ছে, এটা সকালবেলায় আর কি, পরের দিনকে সকালবেলায় হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমার হাজবেন্ড দু রকমের মাছ নিয়ে এসেছে। একটা হচ্ছে পোনা মাছ, আর একটা হচ্ছে চিকচিকিতে আছে ইলিশ মাছ। তো দু রকমের মাছ আছে এখানে, তো পোনা মাছ আছে, ইলিশ মাছ আছে। তো একসাথে এতগুলো মাছ কি হবে, দেখে তো আমি আমার হাজবেন্ডের উপরে নিয়ে গেছিলাম যে একসাথে তুমি কেন মাছ নিয়ে এসছো। তো একবার ধরো আজকে এক রকমের মাছ আনলে, কালকে অন্য রকমের মাছ আনলে, তো ও একসাথে দু রকমের মাছ মানে কি হয় জানো তো, কোনটা খাবো কোনটা খাবো না, কি হবে না হবে এরকম আর কি। তো ফ্রিজে রেখে দেওয়া হবে, যাও কিছুটা আর কি যেগুলো খাবো সেগুলো নিয়ে বাকিটা ফ্রিজে রাখাবো। এখানে নিয়ে এসছে দেখো ফুলুয়ের শাক, আর নিয়ে এসছে ঢেঁড়স, বেগুন, পেঁপে, তারপরে কুমড়ো ছিল। তো এইসব ছিল আর কি। তো চলো এবার রান্নাটা করে নিই, দেখো কি কি রান্না হবে। তো বেশি কিছু হবে না, তো যেই মাছগুলো খাবো আর কি সেগুলোই হবে। যে এখানে হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের জন্য পোনা মাছ, আর মায়ের একটা ইলিশ মাছ, আর আমরা ইলিশ মাছটা পরে খাবো। তো এখন হচ্ছে মায়ের জন্য একটা ইলিশ মাছ, আর আমাদের দুজনের জন্য কিন্তু দুটো পোনা, আর হচ্ছে দিয়ে আর হবে আর কি। তো বেগুন দিয়ে আলু দিয়ে, মানে বেগুন দিয়ে আলু দিয়ে করবো, গায়ে গায়ে মাখা মাখা করবো আর কি। তো এভাবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, মানে ইলিশ মাছকে বেগুন আলু দিয়ে। আর এমনি বেগুন দিয়েও ভালো লাগে খেতে কিন্তু। তারপরে সোনা বাবার জন্য ওর বাবা খাবার কিনে নিয়ে এসেছে, এই যে ওয়েল্লাকের, এটা খুবই সুন্দর, খুবই ভালো প্রোডাক্ট। তোমরা একবার ট্রাই করতে পারো, যে উইল্লাকের এইটাই খাওয়াই, মানে মানে অন্তত আমি আমার বেবিকে এটাই খাওয়াই, হোয়াইট অ্যাপেল চেরিটা। আর হচ্ছে ওয়েনমিলের হচ্ছে মিল্কটা, হচ্ছে এটাই খাওয়াই, এই কোম্পানিটাই খাওয়াই আর কি। তো তো যে যার বেবিকে খাওয়ানোর একটা শুট করার ব্যাপার আছে, মানে কে কার বেবিকে, যার যেটা মানে পোষায় আর কি, সে সেটা খাওয়ায়। তো আমি আমার বেবিকে এটাই খাওয়াই। তো অন্যটা এখনো পর্যন্ত ল্যাকটোজেন বা এসব কিছু এখনো পর্যন্ত ট্রাই করিনি। এই মিল্কটাই খাওয়াই আমি। তো সবাই সমান নয়, যার যেটা শুট করে সে সেটা খায়, কারণ সবার শরীরের সাথে শুটেরও একটা ব্যাপার থাকে না, তো তার জন্য বলছি আর কি। তো আমি আমার বেবিকে আর কি এই দুটোই খাওয়াই। আর তারপরে হচ্ছে এখানে দেখো, মা মাছগুলোকে আর কি বেছে নিচ্ছিল, তারপরে ধুয়ে নেবে আর কি ফ্রেশ করে। তো এখানে দেখো এই মাছগুলো ছিল। তো ইলিশ আলাদা রাখছে আর পোনাগুলো আলাদা, কারণ না হলে দুটো একসাথে মিশে যাবে, তার জন্য। তারপরে দেখো এখানে হচ্ছে মা মাছগুলোকে এইভাবে বেছে নিচ্ছিল। তারপরে হচ্ছে আমি এবার হচ্ছে ধুয়ে দিলে এবার আমি আর কি রান্না করবো আর কি। তো এখানে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, তো ভাত তো ফুটছে। তো কড়াই তেলে এবার হচ্ছে মাছ একে একে করে মাছগুলো সব ভাজা হচ্ছে। তো আমার হাজবেন্ড চলে এসেছিল এখানে মাছ ভাজতে আর কি। আর এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নেব। তো আমার হাজবেন্ড এখানে দেখো সব মাছগুলো আর কি ভেজে দিচ্ছিল। আর সোনা পাপার জন্য আগে তরকারিটা বসিয়ে দেবো, তারপরে আমাদের গুলো হবে। না হলে না খুব দেরি হয়ে যায়, আমাদের তরকারি করার পর যখন সোনা বাবারটা করতে যাই তখন কিন্তু খুব দেরি হয়ে যায়, তার জন্য আর কি। তো দেখো এখানে সরানোর জন্য আর কি খাবারটা বসিয়ে দিচ্ছি, কড়াই তেল মানে সরি, প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে সব রকমের সবজি আর কি, একটু পটল আলু কুমড়ো দিয়ে, আর একটু নুন হলুদ দিয়ে, তার মধ্যে আর কি ভাতটা আগে থেকে করা আছে সোনা বাবার। তো ভাত আর কি, তারপর ওর মধ্যেই আর কি ডাইরেক্ট এগুলো একটু ভালো করে নেড়ে চড়ে ওর মধ্যে আর কি আমি ভাত দিয়ে দিই, এভাবে আমি খাবারটা তৈরি করি সোনা বাবার। তো ওর মধ্যে আর কি ভাত দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, ভালো করে নেড়ে চেড়ে একটু মাখা মাখা মতো হয়ে যাবে আর কি। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। জল দিয়ে প্রেসার করে সিটি লাগিয়ে দেব। আর আমি না একদম মানে ডাইরেক্ট চাল দিয়ে ভাতটা করি না, কারণ ফ্যানটা রয়ে যায়, আর ওই ফ্যানটা গেলে কিন্তু সর্দি কাশি বা ঠান্ডা লাগবে বেশি। তার জন্য তার মধ্যে দিয়ে দিলাম একটা মাছ। মাছ কিন্তু হালকা ভাজা করে রাখা ছিল, কাঁচা নয়, হালকা ভাজা করে রাখা মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে দেখো বেগুন কেটে নিচ্ছিলাম।
বেগুন দিয়ে আর কি ঝাল হবে, মাছ দিয়ে আলু দিয়ে হবে আর কি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে গায়ে গায়ে মাখা মাখা। তো তার জন্য, তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।